নমস্কার, আমি আজ আপনাদের নতুনভাবে বেগুন ভাজা একটা সিক্রেট মশলা দিয়ে বানিয়ে দেখাবো। তার জন্য আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি বেগুন ভাজা। বেগুন ভাজা বানানোর জন্য আমি এখানে বেগুনগুলো এইভাবে গোল গোল করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি বেগুনগুলো এইভাবে 5টা টুকরো করে নিয়েছি। বেগুন ভাজার জন্য আমরা একটা সিক্রেট মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন বাটির মধ্যে। 1 চা চামচ দিলাম হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিলাম ধনে গুঁড়ো, 1 চামচ দিলাম জিরে গুঁড়ো, 1 চা চামচ দিলাম লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা নিজেদের ইচ্ছে মতো দেবেন। 1/2 চা চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে শুধু কালার হবে, ঝাল হবে না। 1 চা চামচ দিলাম চাট মশলা, চাট মশলাটার জন্য কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। 1/4 টিস্পুন দিয়ে দিলাম হিং, হিঙে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে, তবে যদি হিং অপছন্দ করেন সেক্ষেত্রে দেবেন না। এগুলো খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি মশলাটা। আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এই মশলাটা কিন্তু এবার বেগুনের মধ্যে ওপর থেকে সব দিয়ে দেব। খুব ভালো করে কিন্তু এই মশলাটা মাখিয়ে নিতে হবে। মশলাগুলো যাতে খুব ভালো করে মাখানো যায় তার জন্য আর একটা উপকরণ দিচ্ছি, তার জন্য হলো কাঁচা সর্ষের তেল। এটা দিলে কিন্তু মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নেওয়া যাবে বেগুনের গায়ে। বেগুনের গায়ে মশলাগুলো আমি উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি। মাখিয়ে এইভাবে আমি 10 মিনিট রেখে দেব, তারপর আমি বেগুনগুলো ফ্রাই করব। 10 মিনিট পর আমি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার এই তেলেই বেগুনগুলো একটা একটা করে ফ্রাই করে নেব। একদিকটা ফ্রাই করা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। বেগুনটা আমার ফ্রাই করা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমার আরও যে দুটো বেগুন রয়েছে সেগুলো আমি এভাবে ফ্রাই করে নেব। আপনারা দেখলেন এই বেগুন ভাজার রেসিপিটি। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।